হঠাৎই এমন হতে পারে কি যে অনেকেই আছেন যারা রোজা অবস্থায় আছেন কিন্তু হঠাৎ করে দাঁতে প্রচুর ব্যথা উঠেছে এবং সেক্ষেত্রে কি করবার আছে, এবং আমরা জানি যে অনেক সময় অ্যান্টিবায়োটিক 3 বেলা 4 বেলা এভাবেও প্রেসক্রাইব করতে হয় আমাদেরকে, তো সেক্ষেত্রে রমজানে এর কোনো আসলে ব্যতিক্রম হয় কিনা? একটা হচ্ছে রোজা রাখা অবস্থায় যদি হঠাৎ তীব্র ব্যথা ওঠে, নর্মালি ধরেন যে আগে এক সময় তো আমাদের জানার অভাবের কারণে হোক অনেক কিছু থেকে আমরা বিরত ছিলাম বা থাকতাম, কিন্তু এখন রোজা রেখেও তো ইনসুলিন নেওয়া যাচ্ছে। তো চিকিৎসকরা বলছেন, ধর্মীয় চিন্তাবিদরা বলছেন, তো ইনসুলিন একটা ইনজেকশন না? জি জি। কিন্তু এটার উদ্দেশ্য তো হচ্ছে রোজার কষ্ট কমানো বা ওই খাদ্য দ্রব্য হিসেবে গ্রহণ না, লাইফ সেভিং বা এটা নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে যদি তীব্র ব্যথা হয়, পানি দিয়ে ট্যাবলেট বা ক্যাপসুল খেলে সেটা নিষেধ আছে ধরেন, তাহলে প্রয়োজন হলে সে মানে একটা ইনজেকশন তিনি নিতে পারেন। ইনজেকশন যদি তিনি চিকিৎসার প্রয়োজনে নেন, যেটা তার রোজাকে সাপোর্ট দেবার উদ্দেশ্য, মানে পজিটিভ অর্থে, মানে এখানে আমি খাচ্ছি না বলে কষ্ট হচ্ছে সেই কষ্ট কমানোর জন্য, এরকম তো না। সুতরাং নিশ্চয়ই আল্লাহ আমাদের উদ্দেশ্য জানেন। সেই উদ্দেশ্য যদি জানেন এবং তীব্র ব্যথায় কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য আমার রোজা ভেঙে ফেলতে হতে পারে, তো যদি আমি ব্যথানাশক ইনজেকশন দিয়ে বা সাপোজিটরি ইউজ করে যদি এই ব্যথাটা কমিয়ে তিনি রোজা রাখেন, তাহলে তো ওই ইনসুলিন নেওয়ার মতোই এটা একটা অপশন। সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম হয় তার এতে কমছে না বা বেশি কষ্ট হচ্ছে, তাহলে রোজা ভাঙারও তো বিধান আল্লাহ দিয়েছেন, তাহলে রোজা ভাঙবেন, পরের পরিবর্তে রোজা পরে রেখে নেবেন তিনি, এইটা। আর একটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে, যেটা ওষুধের ক্ষেত্রে ধরেন আমরা নর্মালি বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ব্যথানাশক ওষুধ দেই, তার এই প্লাজমাটি হাফ লাইফ একটা জিনিস আছে আপনি জানেন, সেটা বিবেচনা করে কোন ওষুধ কত ঘন্টা পর পর খাবে আমরা ওইভাবে প্রেসক্রাইব করি। অ্যান্টিবায়োটিক এরকম দিনে 4 বেলা 6 ঘন্টা পর পর খাওয়ার অ্যান্টিবায়োটিক আছে, 12 ঘন্টা পর 8 ঘন্টা পর পর খাওয়ার আছে, 12 ঘন্টা পর পর খাওয়ার আছে, দিনে একটা করে খাওয়ার আছে। এবং সব অ্যান্টিবায়োটিক আবার মুখের রোগে ভালো কাজ করে না, এক এক অ্যান্টিবায়োটিক এক একটা রোগের এক এক জীবাণুর জন্য ভালো কাজ করে, যেটাকে আমরা ট্রিটমেন্ট অফ চয়েস বলি। সেই ক্ষেত্রে মুখের রোগের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো চলে, এর মধ্যে 2 বেলা খেতে হয় এরকম অ্যান্টিবায়োটিক কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিক আছে, যেটা সেফালোস্পোরিন গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেফিক্সিম এই ক্ষেত্রে, বা সেফোরক্সিম উইথ ক্লোভোলানিক অ্যাসিড, এই গ্রুপের ওষুধগুলো আমরা 2 বেলা, যেটা সেহেরি এবং ইফতার, তবে টাইমটা যেন মোটামুটি 12 ঘন্টা ব্যবধানে হয়, এই ওষুধটাকে এই সময় আমরা প্রেফার করি। কিছু অ্যান্টিবায়োটিক আছে অ্যাজিথ্রোমাইসিন ওয়ান্স ডেইলি, দিনে 1 বেলা করে দিলে হচ্ছে। যদি মনে হয় যে এই ইনফেকশনের জন্য অ্যাজিথ্রোমাইসিন ইজ ফাইন, তাই ইট উইল ওয়ার্ক ফাইন, তাইলে আমরা অ্যাজিথ্রোমাইসিন 1 বেলা ডেলি দিই। তবে কোনোভাবেই 3 বেলা 4 বেলা খাওয়ার যে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক বা অন্য কোনো ওষুধ আছে, সেটাকে আমরা পারলে অ্যাভয়েড করি।